নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বুধবার রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। নদিয়া রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চলছে ভোট। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধে 6টা পর্যন্ত। 4টে বিধানসভা কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা বাড়িয়েছে নির্বাচন কমিশন। হাতে নাতে ধরা পড়ল ভুয়ো ভোটার। মানিকতলায় ক্যামেরার সামনেই ধরা পড়ল সেই ছবি। এমনকি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অভিযুক্ত স্বীকার করে নিল স্থানীয় তৃণমূল তাকে পাঠিয়েছিল ভুয়ো ভোট দিতে। ক্যামেরায় ধরা পড়ল তার হাতে ভুয়ো ভোটার স্লিপ। সৌভিক দাস নামের এক ব্যক্তির আধার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে ঢুকেছিল অভিযুক্ত যুবক। ওই যুবকের নাম অভিজিৎ দাস বলে জানা গিয়েছে। মানিকতলা কেন্দ্রের খোদ তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে যে স্কুলে ভোট দেন সেই ভবতারণ সরকার বিদ্যালয়ের বুথেই এমন কাণ্ড। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি আজ বিভিন্ন বুথে ভোট পরিদর্শনে বেরোন। কোথাও কোথাও তাকে ঘিরে ধরে তৃণমূল কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান দেয়। গোটা মানিকতলা জুড়ে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ করেন কল্যাণ। যদিও তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। ভবতারণ সরকার বিদ্যালয়ের ঘটনা অবশ্য কল্যাণ চৌবের অভিযোগকেই সামনে নিয়ে আসছে। বিধানসভার লোক এইখানে সে ভোট দিচ্ছে, হাতে কালি লাগানো, তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে। দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে। শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে। আমাদের এখানে ভুয়ো ভোটারের দরকার পড়ে, আমাদের এত কাজ রয়েছে। আপনার নাম কি? কি নাম আপনার? অভিজিৎ দাস। তাহলে এখানে এই নামে যে কাগজ নিয়ে এসেছেন সেটা তো অন্য না। হ্যাঁ হ্যাঁ, ভেতর দিয়ে পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? ভেতর দিয়ে সে কি কার এজেন্ট? কার এজেন্ট সে? ভেতরে আছে লোক। কোন দলে? কোন দলে? টিএমসি। বলেছিল ভেতরে লোক আছে আমার। উপনির্বাচনকেও তৃণমূল সন্ত্রাসের মুখে ফেলে দিচ্ছে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ভোট উপনির্বাচনের মতো ক্ষেত্রেও যেখানে মানুষের ভোট পার্সেন্টেজ অত্যন্ত কম হচ্ছে, তৃণমূল কংগ্রেস এখানেও গুন্ডামি করছে, বদমাশি করছে, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া। রায়গঞ্জে আমাদের ক্যান্ডিডেটের সাথে তো ধস্তাধস্তি হয়ে গেছে। গতকাল রাত্রিবেলা থেকে আমাদের রানাঘাট দক্ষিণে যিশুর নেতৃত্বে করে তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর সিং, আপনারা জানেন, যিশু সিংয়ের নেতৃত্বে তার বাইক বাহিনী গুন্ডামি করেছে। পুলিশ 26 জনকে অ্যারেস্ট করেছে। 40 জন গুন্ডামি করছিল, তার মধ্যে 26 জন অ্যারেস্ট হয়েছে। মানে এই উপনির্বাচনকেও তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাসের মুখে ফেলে দিচ্ছে, মানুষ এরপরে ভোট দিতে বেরোবে কিনা এটাই সন্দেহের বিষয় হয়ে যায়। সেজন্য পার্সেন্টেজ খুব কম। রায়গঞ্জে মোড়ের মাথায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে, তারা মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে এবং সেটা ক্যামেরাতেও ধরা পড়ছে। কাউন্সিলররা মফতাদি করছে বুথের ভিতরে ঢুকে। এটা একদম মেনে নেওয়া যায় না এবং এইভাবে ভোট হলে ভোটের নামে প্রহসন হচ্ছে, আর তার থেকে বেশি কিছু বলা যায় না। সকাল থেকেই বুথে বুথে ভোট পর্ব ঘুরে দেখলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে চড়ে ঘুরতে দেখা গেল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে বাগদা উপনির্বাচনের এবারে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে। সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি নিয়ে কথা বলতেই ঢেকে দেওয়া হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে ভোট দেবে না, মানে পার্টি দেখে, সিম্বল দেখে ভোট দেবে না? তাহলে পারমিশন দিল কেন? পারমিশন দিত না। যেটা একটা লেটার দেয় সেটাও তো গাড়িতে লাগানো, তো পারমিশন দিত না। মানুষরা এখন, বিজেপির এখন বুঝে গেছে হেরে বসে আছি, কোনো একটা ড্রামা করতে হবে, কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে, সেটাই, আর কোনো কিছু না। বাগদাতে অশান্তির ছবি, এজেন্টকে বসতে না দেওয়া এবং বুথ জ্যামের অভিযোগ সামনে আসছে। মালিপোতা 193 নম্বর বুথে জ্যামের অভিযোগ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের।
ঢুকতে দেয়নি, বুথ জাম করে রেখেছে, সেখানে যাচ্ছি আমরা, আমাদের লোক পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানও পৌঁছাচ্ছে, সেখানে স্থিতি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কি বলবো, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস এখানে নিয়ে আসে, যেটা আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব, আমরাই এখানে জিতবো, কোনো সমস্যা নেই। বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 2 নম্বর প্রীতিনগর এলাকার ঘটনা। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস এবং গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় 30 থেকে 40 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলার জেরে আহত হয়েছে বাড়ির এক নাবালিকা। এবার আমাদের দোকানের ওখানে হলো থামস আপ আর কোল্ড ড্রিঙ্কসের যে কাঁচা ছোট ছোট বোতল হয় না, ওইগুলো ছিল, ওগুলো দিয়ে মানে ভাঙচুর করছে। ওইটার একটা টুকরো মানে এত বড় একটা, ওইটা আমার মুখে লেগেছিল, ঠিক আছে। মুখে লাগার পরে মানে আতঙ্কিত তো হয়েছি, মানে কাজ প্রচুর মানে ভেঙেই যাচ্ছে, মানে একটা তাণ্ডব করছে কালকে পুরো। রাত্রি ঠিক 1টা নাগাদ হঠাৎ প্রথমে আমাদের চোরমাই বুদ্ধের যে গোলক মণ্ডল আমার বাড়িতে আক্রমণ করে। আমার বাড়ি রাত 12:30 নাগাদ এসছে আনুমানিক। কারা এসছে? হ্যাঁ, কারা এসছে? কারা বাইরে লাইট বন্ধ ছিল, তারা এসে প্রথমে ওকে অ্যাটাক করেছে, ওর বাড়িঘর ভাঙচুর করেছে, ওর গ্রিল ভেঙে ঢুকতে পারেনি ঘরের মধ্যে। ও যখন জানে বেঁচে গেছে কোনো মতে, ওর বউ ওয়াইফ আমাকে ফোন করে জানায় যেরকম আমাদের বাড়িতে এসেছিল হামলা করছে, তোমরা সেফটি হয়ে যাও। এর মধ্যে মিনিট 5-এর মধ্যে দেখলাম অন্তত 30 থেকে 40 জন মোটরসাইকেলে এসে এখানে সব দাঁড়ালো। তার এখানে এসে বুথ থেকে আমার ঘরে অ্যাটাক করে। আমার এই ভাইজি, আমার ভাইয়ের চোখের এখানে কাজ হয়ে গেছে এবং ভাইজি পুলিশের সরাতকাল পুলিশ এসেছিল, বলছিল, পুলিশ বলেছে যে আপনাকে চিনতে পেরেছেন, কিন্তু আমরা চিনতে পারিনি, সব মুখ ঢাকা ছিল। চারদিকে নাগর নদীর জল, মাঝখানে ভোট কেন্দ্র। রায়গঞ্জ বিধানসভার গৌরীগ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। চারদিকে জল, মাঝখানে ভোট কেন্দ্র। রায়গঞ্জ বিধানসভার গৌরীগ্রাম পঞ্চায়েতের অনন্তপুরের আজকের দিনে এমনই দৃশ্য। অনন্তপুর প্রাইমারি স্কুলের 37 এবং 38 নম্বর বুথের ছবি। 3-4 দিনের বিক্ষিপ্ত বৃষ্টিতেই এই দশা। নাগর নদীর জল বেড়ে যাওয়ায় এর মধ্যে অনেকেই ঘরছাড়া, তবু ভোট দিচ্ছেন এলাকার মানুষ। ভোট দিতে কিভাবে বুথে পৌঁছচ্ছেন তারা? নৌকা বা ভেলায় চেপে বহুদূর আসার পর হাঁটা পথ, কিন্তু সেই পথ যে জলমগ্ন। উপায় কি? কেউ হাঁটু জল ডিঙিয়ে, কেউ বা গলা জল পেরিয়ে হাজির ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রেও জলে থই থই, তবু ভোট দেওয়া তো চাই। এত কষ্ট করে নাগরিক অধিকার প্রয়োগ প্রসঙ্গে রায়গঞ্জ বিধানসভার এক বাসিন্দা জানালেন, আসতেই হবে, ভোটটা মূল্যবান, আনন্দের সঙ্গেই ভোট দিলাম। অনেক প্রবলেম হচ্ছে, যেরকম পানি অনেক বেড়ে গিয়েছে, তার সাথে অনেকজনকে নৌকা হয়ে আসতে হচ্ছে, আবার বৃষ্টি হয়ে কোথাও কোথাও পানি হয়ে গেছে বা কাদা হয়ে গিয়েছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। কালকে এখানে সেরকম জল ছিল না, ওই অবধি ছিল, কিন্তু আজ অনেকটা বেড়ে গিয়েছে, চলে এসছে। এটা নাগর নদী, কালকে সামান্য ছিল আর কি, আজকে একটু চতুর্দিক দিয়ে জল, জলমগ্ন। বাড়িতে নৌকা টোকা করে আসতে হয়, ভেড়াটা আসতে হবে। ভোটটা মূল্যবান, ভোট তো দিতেই হবে। আনন্দ সহিত ভোট দিলাম। রায়গঞ্জ বিধানসভার ভোটাররা চাইছেন, যিনি জিতুন, ফি বছরের এই বানভাসী পরিস্থিতি সুরাহা করেন যেন তিনি। অবশ্য বহু বছর ধরেই এমন চেয়ে আসছেন তারা, কিন্তু ভোটে জিতে নেতারা কখনো প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ। প্রশ্ন হলো, এবার কথা রাখবেন তো রায়গঞ্জ বিধানসভার ভাবী বিধায়ক? হাই নিউজ নেটওয়ার্ক। সবজির অগ্নিগর্ভ মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা পরিদর্শন করলেন কোলে মার্কেট সহ কলকাতার একাধিক বাজার। আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আনাজের দাম বাড়লেও কৃষকরা কিছুই পাচ্ছেন না বলে মন্তব্য করে ক্ষুব্ধ মমতা।
কৃষি বিপণন দফতরকে মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনতে বলেন তিনি। পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতো বুধবারই মার্কেট পরিদর্শনে নামলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। প্রথমে ভিআইপি মার্কেট, তারপর কোলে মার্কেট পরিদর্শন করেছেন তারা। শুধু বুধবারই নয়, বাজার পরিদর্শন চলবে বৃহস্পতিবারও। বেড়েছে এটা তো ঘটনা, দাম কমার জন্যই আজকে আমরা বেরিয়েছি, সবাই এনফোর্সমেন্টের অফিসাররা আমরা বেরিয়েছি, ফুলবাগান থানার পুলিশও আছে, সবাই মিলে আপনারা আছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে দামটা বেড়েছে কেন সেটাই এখন বিতর্কের বিষয়। সেটা আদৌ ম্যানমেড কিনা নাকি ন্যাচারাল, সেটার জন্যই আমাদের এই ঘোরাঘুরি বা এই প্রচেষ্টা। তবে আমার দৃঢ় ধারণা আলুর দাম তো কমবে, দাম কোয়ালিটির ওপর নির্ভর করে এবং দামেরও তারতম্য আছে। 2-3 রকম সবজি হয়, হ্যাঁ, তাই দামেরও সেই জন্য ডিফারেন্স। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।